আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই জাভাস্ক্রিপ্ট প্রজেক্টটা তৈরি করব সেটা হলো র্যান্ডম জেনারেট কালার। ঠিক আছে, আমরা যে এখন যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে এবং আমরা যখন জেনারেট র্যান্ডম কালার বাটনে ক্লিক করব সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এখানটাতে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে সেটার কোডটা এখানটাতে RGB যে কোড সেটা এখানটাতে শো করবে এখানটাতে। আমি যদি আবার ক্লিক করি, এই যে কালার চেঞ্জ হচ্ছে এবং এখানটাতে RGB যেটা আছে সেটা অটোমেটিক চেঞ্জ হবে র্যান্ডমলি। এই যে, তো আমরা এই প্রজেক্টটা করব এখন ইনশাল্লাহ। তো চলুন আমরা ভিএস কোড ওপেন করি ইনশাল্লাহ। ভিএস কোড ওপেন করার পর আমরা তিনটা ফাইল তৈরি করে নেব। একটা হলো index.html, আরেকটা style.css এবং script.js। এটা আমি একটু ভাগ ভাগ করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, আমি তিনটা পার্ট তিন সাইডে করে নিলাম যাতে করে বুঝতে সুবিধা হয় এবং একসাথে আমরা করতে পারি। এবং এখানটাতে যে বয়লার প্লেট আছে এবং আমরা এখানটাতে টাইটেলে আমাদের যে প্রজেক্ট নাম সেটা দিয়ে দিই, র্যান্ডম জেনারেট কালার। এবং আমাদের যে সিএসএস ফাইল আছে সেটাকে আমরা অ্যাড করে নিই, লিঙ্ক সিএসএস। আর বডির লাস্টে আমরা স্ক্রিপ্টটাকে বলি script.js। ওকে, ডান। এখন প্রথমত আমরা যে বডি আছে সেটাতে আমরা আগে প্রথমত HTML যেটা আছে সেটা তৈরি করে নিই। আচ্ছা, প্রথমত আমরা এক সেকশন তৈরি করি কন্টেইনার নামে। সেকশন, এটার আইডি নিই আমরা কন্টেইনার এবং এইটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি সব কিছু করবো সেকশন, এই কন্টেইনার সেকশনের মধ্যে। তো আমরা এখানটাতে একটা ডিভ নিই, কার্ড। ওকে, তো আমরা এখন একটা একটা করে ডিজাইনও করে ফেলি। এখানটাতে আমরা প্রথমত ভার্সেল ভাবে দিই হলো মার্জিন 0, প্যাডিং 0 আর বক্স সাইজিং বর্ডার বক্স, যাতে করে আমাদের যে কোড আমরা যখন এখানটাতে যখন প্যাডিং দিব যেন এইটা কম বেশি না যেন হয়ে যায়, এই জন্য আমরা বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিলাম যে সাইজ ঠিক থাকবে, তবে তার মধ্যে আমরা যদি প্যাডিং দিই বা সব কিছু ওটার মধ্যে ইনক্লুডেড থাকবে আর কি। ঠিক আছে, এবং আমরা এখন যেটা করব সেটা হলো আমরা চাচ্ছি বক্সটা একবারে যেন ইয়া থাকে এবং কন্টেইনারটা যেন ফুল স্ক্রিন নাই, তার জন্য এই জন্য আমরা কন্টেইনারটাকে ধরি। তো এই জন্য দিয়ে দেবো হাইট 100 VH, উইথ দিব 100 VW। ওকে, এবং আমরা চাচ্ছি বক্স যে কার্ডটা হবে, যে কার্ডে যে ডিজাইন করব সেটা যেন একবারে মধ্যে চলে আসে। তো এই জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স দিব, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, ডান। এবং আমরা আপাতত সবকিছু যেন ঠিকঠাকভাবে হচ্ছে কিনা বা বোঝার জন্য আমরা আপাতত এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই এবং এটা চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। এটা আমরা আপাতত যে এটা আছে এই কালারটা দিয়ে দিলাম। তো এখন আমরা এটা একটু লাইক গোলাইভটা দিই। ওকে, আমাদের এটা চলে এসেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা এখানটা এটা দেখি জাজ করতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের সব ঠিকঠাক আছে কিনা। ওকে, আমাদের এটা কন্টেইনার হয়ে গেল। এবার আমরা এটা এখন কার্ডটা ডিজাইন করে ফেলি। কার্ড নিলাম এবং মানে যে সকল কন্টেন্ট থাকবে সেটার মধ্যে যেন একটা ইয়া থাকে এবং থাকে, এর জন্য আমরা একটা প্যাডিং নিয়ে নিই। প্যাডিং আমরা আনুমানিক 40 px নিচ্ছি। ওকে, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা আপাতত বোঝার জন্য এটা একটু ব্ল্যাক নিচ্ছি, পরবর্তীতে এটা আমরা, আচ্ছা ব্ল্যাক না, আমরা একটু ব্লু ভায়োলেটটা নিলাম যেন আমরা এটা বুঝতে পারি। ওকে, এটার মধ্যে আমাদের কি কি থাকবে, একটা এইচন থাকবে যেটাতে আমাদের যে কন্টেন্টের ইয়া সেটা যেন লেখা থাকে, এইচন নিলাম। হ্যাঁ, এইচনের মধ্যে আমরা এটা লিখে ফেলি, র্যান্ডম কালার জেনারেটর, র্যান্ডম কালার জেনারেটর। এই তো চলে এসছে। আচ্ছা, আমাদের এই বক্সটাকেও আমরা একটু ইয়া করে ফেলি,
বর্ডার রেডিয়াস আমরা এখানটাতে 7 পিক্স দিলে আই হোপ ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে, দেখতেও ভালো লাগছে। আর এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা যে ব্লু ভায়োলেট দিয়েছি এটা অ্যাকচুয়ালি থাকবে না, তো সমস্যা নেই। অ্যান্ড এটার মধ্যে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে সেটাও আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে, সমস্যা নেই। ওকে, এখন আমাদের যে কালার কোড সেটাও তো একটা জায়গায় দেখা লাগবে, তাই না? তো আমরা এটার জন্য একটা তৈরি করি, আর নাম দিয়ে হলো কালার বক্স। নাম দিলাম। এখানটাতে আমরা যে কালার দেখতে পারবো সেটা এইখানটাতে থাকবে। আর একটা হলো বাটন নিয়ে আমরা এটার নাম দিই কালার জেনারেটর। ওকে, ডান। আর এখানটাতে আমরা লিখে দিই ক্লিক দ্য বাটন। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি লেখাগুলো হয়ে গেছে। আমরা এগুলো সব একটু ডিজাইন করে ফেলি। যে কার্ড আছে এটা তো আমরা দিয়ে দিই হলো ডিসপ্লে ফ্লেক্স আর ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে দিই, যাতে করে এটা নিচ নিচ বরাবর আসে। হ্যাঁ, এবং যে একটা গ্যাপ দিয়ে আমরা গ্যাপ দিলাম সবগুলোর মধ্যে আনুমানিক প্রায় 20 পিক্স করে গ্যাপ থাকুক। আমরা একটু দেখি কিরকম আসলো। ঠিক আছে, আর আমরা এখন এটাতে দিই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিই, সবগুলো একবারে সেন্টার বরাবর থাকলো আর কি। তো যদি এখানটাতে এরকম কিছুই নাই তারপর দিলাম, এই তো ঠিক আছে। আপাতত এই বক্সের যে কাজ সেটা এখন অ্যাকচুয়ালি কমপ্লিট। এখন আমরা আচ্ছা, এটাতে আমরা আরেকটু দিতে পারি যে বক্স সেটও, এটা আমরা একটু দিতে পারি যে 0 4px 8px, আর এখানটাতে কালার ব্ল্যাক দিয়ে দিতে পারি, দেখি কেমন এসছে। চলবে ইনশাআল্লাহ, দেখতে ভালো লাগছে। এখন আমরা যে কালার বক্স আছে সেটাতে একটু ডিজাইন করে ফেলি। কালার বক্সটাকে ধরলাম এবং এটার একটা কালার দিয়ে এখন এটাকে একটু বড় করি, তাই না? এটার হাইট দিই, আচ্ছা 2 rem দিয়ে দিই, উইথ দিয়ে এটাকে 4 rem দ্বিগুণ করে দিলাম। আর এটার যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সেটাকে আমরা হোয়াইট দিয়ে দিতে পারি। আচ্ছা, হোয়াইট দেবো না, প্রথমটা দিয়ে দেখি কেমন লাগে দেখতে। আচ্ছা, অনেক ছোট হয়ে গেছে তো দেখছি। আচ্ছা, আমরা এটাকে একটু বড় করি, উইথ আরো বাড়াই, 10 rem দিয়ে দেখি কেমন হয়। 10 rem ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে 15 rem করে দিই। এটা ভালো লাগছে। আর এটাকে আর একটু বড় করে দিই, এটাকে 5 rem করে দিই। আচ্ছা, 5 rem অনেক বড় হয়ে যাচ্ছে। 3 rem, 3 rem-টা ঠিকঠাক আছে। অ্যান্ড এটার আমরা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 5px দিলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমরা মিডিল লাইন যদি আনতে চাই তাহলে আমরা এই ডিসপ্লে ফ্লেক্স এগুলো একটু কপি করে নিই। তাহলে একবার মিডিল লাইন আসলো। আর টেক্সটটাকে আমরা একটু বড় করে দিই। আচ্ছা, ফন্ট সাইজ এটা আমরা লার্জ দিয়ে দিলাম, দেখি কেমন আসে। আচ্ছা, আমরা একটু করে দিই, ভলিউম দিয়ে দিই। এটা পারফেক্ট, ভালো লাগছে। আর এই বক্সটাও আমরা একটা বক্সের যেটা আছে এটাকে আমরা কপি করে দিয়ে দিই, কালারটা আর একটু করে দেবো, সমস্যা নেই।
আর এইটা ব্ল্যাক না দিয়ে, আচ্ছা এইটাকে আমরা একটু গ্রে করে দিই। আর আমাদের যে মানে যে বক্সটা আছে এটাকে এখন আমরা আর এই কালার রাখবো না, এটাকে আমরা হোয়াইট করে দিই। মানে নর্মালি আমরা হোয়াইটই রাখবো যাতে করে একটু দেখতে আর একটু ভালো লাগে। হ্যাঁ, এটার মধ্যে যে বাটন আছে ওটা একটু মানে যে দেখাবে আর কি সেটা একটু এরকম আছে, এবং এটা ওভারঅল যে থাকছে সেটা পিছনে এরকম রাখবে আর কি, দেখতে তো ভালোই লাগবে আর কি, খারাপ না। আর আমাদের এবার বাটনের আমরা একটা ক্লাস দিই, ক্লাসটা না আইডি দিব, আইডি জেনারেটর। ওকে, ডান। আমরা এবার একটু বাটনটাকে ধরি, দেখি এটার হাইট দিই, হাইট 100% দিয়ে দিলাম, হাইট 100। আচ্ছা হাইট না, এটা অ্যাকচুয়ালি উইথ 100% দিব। আর এইটাকে আমরা হাইট দিই কত দেওয়া যায়, আচ্ছা এটাকে আমরা 30 পিক্স দিই। আচ্ছা অনেক ছোট হয়ে যাচ্ছে না, আচ্ছা আমরা আগে উইথটা দিই নি, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা উইথ 100% দিলাম, একটু বড় হোক এটা। এবং তার সাথে সাথে এটাকেও আমরা 50 পিক্স দিয়ে দিই, দেখি কেমন হয়, কেমন আসে। হ্যাঁ ঠিক আছে, বর্ডার রেডিয়াস দিই। অ্যাকচুয়ালি বর্ডার রেডিয়াস ছাড়া অ্যাকচুয়ালি ভালো লাগে না এরকম ইয়ে থাকাটা। এটা 6 পিক্স দিই, এটাকে 6 পিক্স দিলাম। ঠিকই আছে বক্সটা। আচ্ছা একটু উপরে যদি একটা মার্জিন থাকে তাহলে একটু দেখতে ভালো লাগবে। মার্জিন টপ 10 পিক্স। আমরা এইটার মানে এটার জন্য আমরা একটু আরেকটু অন্যরকম ডিজাইন করব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দিয়ে দেবো, ট্রান্সপারেন্ট। ঠিক আছে, আর এটা যে বর্ডার আছে, বর্ডার দিব 1 পিক্স সলিড ব্ল্যাক। এটার ভিতরে আমরা আরেকটু কাজ করি, যে এটার যে ফন্ট সাইজ আছে ওটাকে একটু বৃদ্ধি করি। ফন্ট সাইজ 1.5 আরএম। আচ্ছা নামটা আমরা কালার জেনারেট দিই, কালার জেনারেট, তাহলে দেখতে ভালো লাগবে আরো বেশি। কালার জেনারেট, ওকে। আর কার্সর দিই, কার্সর একটা দিই, কার্সর পয়েন্টটা দিই। আর এটাতে আমরা একটা হোভার ইফেক্ট দেব, জেনারেটর হোভার। হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে একটু গ্রিন টাইপ চলে আসবে। ইয়েলো গ্রিনটা ভালো লাগবে, আই হোপ ইয়েলো গ্রিন। আর আচ্ছা বর্ডারটার কালার আমরা একটু ইয়া করে দিই, 1 পিক্স সলিড গ্রে করে দিই, আর একটু হালকা টাইপ থাকবে। ঠিক আছে, আর এটাতে আমরা একটা ট্রানজিশন দিই, ট্রানজিশন ব্যাকগ্রাউন্ড কালার 0.3 এস। দেখি কেমন আসে। খারাপ না, আই থিঙ্ক কালার ছাড়াই বেশি ভালো লাগবে। আচ্ছা থাক, তারপর তো অলরেডি দিয়ে দিয়েছি, তো এটা থাকুক। আর এই আমরা এখন জাভাস্ক্রিপ্ট পার্টে চলে যাই। ওকে, জাভাস্ক্রিপ্ট পার্টে আমাদের যেটা যেটা জিনিস লাগবে সেটাকে আমরা আগে প্রথমে ধরে নিই। সেটা হলো যে এটা কন্টেইনার, কারণ আমি চাচ্ছি যখন আমরা বাটনটাতে ক্লিক করব তখন বাটন হিসাবে গোটা ব্যাকগ্রাউন্ড কালারটাই যেন চেঞ্জ হয়, তার মানে আমাদের কন্টেইনারটা দরকার।
তাহলে আমরা const কন্টেইনার এলিমেন্ট হিসেবে ধরলাম document dot get element by id নাম হলো কন্টেইনার একইভাবে আমাদের আরো যেগুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নিচ্ছি, একইভাবে নিয়ে নেব। আচ্ছা, আমাদের এরপর যেটা প্রয়োজন সেটা হলো যে এই যে কালার বক্স, সেটা প্রয়োজন। কালার বক্স এলিমেন্ট, এটা ধরবো আমরা এখানটাতে কালার বক্স নিলাম। ওকে, এবার আমাদের যে বাটন আছে বাটনটাও দরকার। তো এই তো, তাহলে আমাদের বাটনের নাম হলো জেনারেটর। বাটন এলিমেন্ট, এটা নাম দিলাম বাটন এলিমেন্ট, আর এটাকে আমরা ধরবো হলো জেনারেটর দিয়ে জেনারেটর। ওকে, ডান। আমরা এখন সবগুলোকে ধরে নিলাম। আমরা ধরে নিলাম যাতে করে আমরা যেটাই করতে চাই না কেন, যাতে করে আমাদের জন্য কাজ করাটা ইজি হয়ে যায়। ঠিক আছে, ওকে। এখন আমাদের যেহেতু ধরা শেষ, এখন আমরা যেটা করব সেটা হলো যে কি কাজ করব। আমাদের যখন বাটনে ক্লিক করা হবে তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হবে, সাথে ওখানটাতে যে কোড আছে সেটা দেখা যাবে। এটা হলো আমাদের মূল কাজ। তাহলে আমাদের কাজ হলো বাটন এলিমেন্ট, এখানটাতে ডট অ্যাড ইভেন্ট লিসেনার, আমরা এখানটাতে ইভেন্ট লিসেনার অ্যাড করব। কি করলে হবে? ক্লিক করলে। তাহলে ক্লিক করার পর আমরা এখানটাতে এখন একটা কলব্যাক ফাংশন এড করে দিচ্ছি। ওকে, কলব্যাক ফাংশন এড করলাম। এখানটাতে আমরা কি করব, এখানটাতে আমরা একটা ফাংশনই তৈরি করব। ঠিক আছে, ফাংশনের নামই দিচ্ছি কালার জেনারেটর, যে র্যান্ডম কালার জেনারেটর। ঠিক আছে, তাহলে আমরা এখানটাতে এটা নিচের দিকে থাকুক, আমরা উপরে একটা র্যান্ডম কালার জেনারেটর একটা ফাংশন তৈরি করি। ফাংশন কালার জেনারেটর। ওকে, এখন আমরা কি জানছি যে আরজিবি কালারের তিনটা ভ্যালু থাকে, একটা হলো আর, একটা হলো জি, আর একটা হলো বি। আর ফর রেড, জি ফর গ্রিন, আর বি ফর ব্ল্যাক। ঠিক আছে কিনা? এবং এইটার ভ্যালু 0 থেকে আমাদের 255 পর্যন্ত থাকে, তাই তো? আমরা এখন এই হিসাবে আমরা করব। তাহলে আমরা একটা নিই, কনস্ট, এখানটাতে আর এর ভ্যালু আসবে, এখানটাতে আর এর ভ্যালু আসবে। সেটা কি আমরা নিব হলো ম্যাথ ডট ফ্লোর, যাতে করে মানে যেটা মিনিমাম ভ্যালু, আমরা তো ম্যাথ ডট র্যান্ডম দিয়ে করবো, তো তার মানে আমাদের এখানটাতে মিনিমাম যেটা ভ্যালু আছে সেটা নিব। ম্যাথ ডট ফ্লোর, এটার মধ্যে কি করব, ম্যাথ ডট র্যান্ডম আর ম্যাথ ডট র্যান্ডম এর মধ্যে কি দেব, যে ভ্যালু আছে মানে এই ম্যাথ ডট র্যান্ডম এটাকে আমরা কত দিয়ে করব, 256 দিয়ে আমরা এটাকে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, কারণ আমরা জানছি যে ম্যাথ ডট র্যান্ডম কি হয়, 0 থেকে 1 নিচ পর্যন্ত থাকে, মানে 1 তো ইনক্লুডেড না। দ্যাটস ওয়াই আমরা 256 দিচ্ছি যাতে করে 255 পর্যন্ত আসে। বাট এখানে যদি আমরা 255 দিতাম তাহলে কিন্তু আমাদের 255 কখনই আসতো না, কারণ আমরা জানি 1 কখনই এই র্যান্ডমে আসে না, 0 থেকে 1 নিচ পর্যন্ত। ঠিক আছে, তো এই জন্য আমরা 256 দিলাম যাতে করে 255 ইনক্লুডেড থাকে, এবং ম্যাথ ডট ফ্লোর দিয়ে ওটাকে আমরা সম্পূর্ণভাবে মানে এটাকে একটা যে অ্যাবসলিউট নাম্বার সেটাতে আমরা মানে কনভার্ট করে নিচ্ছি নিচের যেটা। হ্যাঁ, ওকে। এখন আমরা সেম জিনিসটাই করব। কি করব, আমরা সেম জিনিসটা একটু নিয়ে নিলাম। এটা হলো আর এর ভ্যালু, এটা হলো জি এর ভ্যালু, আর এইটা হলো বি এর ভ্যালু। সেম জিনিস, কারণ সবগুলোই তিনটা ভ্যালুই থাকে আর কি। এই তো, তাহলে আমরা আর জিবি তিনটা পেলাম। আমাদের যেহেতু এখন এগুলো আমরা সবগুলো ভ্যালু পেয়ে গেলাম, এখন আমাদের এটা সম্পূর্ণটা রিটার্ন করতে হবে। তাহলে রিটার্ন, আমরা এখানটাতে টেমপ্লেট স্ট্রিং নিব, যেটা আছে টেমপ্লেট লিটারেল, সেটা আমরা নিলাম। হ্যাঁ, তাহলে এখন এইটা কি রিটার্ন করবে, প্রথমত আর জিবি লেখা থাকবে, যেহেতু আর জিবি লেখা থাকবে, এবং তার মধ্যে প্রথমত আসবে হলো আর এর ভ্যালু। ওকে, আর এর ভ্যালু চলে আসলো, তারপরে কমা দিয়ে সেম, এবার আসবে জি এর ভ্যালু,
কমা দিয়ে সেম ভাবে এবার আসবে হলো বি এর ভ্যালু। ওকে ডান। তাহলে আমরা এটা রিটার্ন করলাম, কারণ আমাদের তো এটার দরকার, তাই না? আমরা যদি এখানটাতেই দেখে নিই তাহলে তো আমাদের হলো না, তো এটা আমরা রিটার্ন করে দিলাম যেন আমরা পরবর্তীতে জন্য এটা ব্যবহার করতে পারি। সো ওকে, তাহলে আমরা এখানটাতে RGB এর ভ্যালু পেয়ে গেলাম। ডান। এখন এই জায়গাটাতে আমরা আরেকটা নিই কনস্ট নামে, কনস্ট র্যান্ডম কালার, র্যান্ডম কালার সমান আমরা এখানটাতে যে ফাংশনটা তৈরি করলাম সেটাকে আমরা এখানটাতে কল করে দিই, কালার জেনারেটর। ওকে ডান। এখন এখানটাতে কি হলো, তাহলে আমাদের যে ফাংশন থেকে যেটা আমরা পাবো সেটা এখানটাতে চলে আসছে, তাই তো? ঠিক আছে। এখন এইখানটাতে আমরা কি করব, তাহলে প্রথম আমাদের কাজ কি দাঁড়াচ্ছে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা চাইলে মানে প্রথমত চেঞ্জ করে ফেলতে পারি, আবার এইটাও চাইলে করতে পারি যে এখানটাতে যে কোডটা আসছে সেটা আমরা দেখতে পারবো। তা আমরা এখানটাতে যেই কালার বক্স আছে সেইটার আমরা ইয়াটা চেঞ্জ করি। তাহলে আমরা এটা কিভাবে ধরেছিলাম, এই যে এখানটাতে আমরা ধরেছিলাম কালার বক্স এলিমেন্ট। তো আমরা ওটা ধরি আগে প্রথমে, কালার বক্স এলিমেন্ট ডট ইনার টেক্সট, ইনার টেক্সটটাই নিচ্ছি কারণ আমাদের HTML তো চেঞ্জ করা দরকার, ইনার টেক্সটে দিলেই হবে, সমান র্যান্ডম যে ইয়েটা পাবো সেটা হলো ইয়ে দিয়ে দিলাম র্যান্ডম কালার। ওকে ডান। এখানটা তার মানে আমাদের এইখানটাতে যেটা থাকছে সেটা এখন ইনার টেক্সটে চলে আসলো, রাইট? ওকে। আচ্ছা, আমরা এটা একটু আগে দেখে নিই যে আমাদের হচ্ছে কিনা। আমরা যখন জেনারেট কালারে ক্লিক করছি, এই যে আমাদের এখানটাতে কিন্তু চলে আসছে। আচ্ছা, আমাদের বক্সটা একটু আই থিঙ্ক বড় করা যেতে পারে কারণ এটা ইয়ে হয়ে গেছে। ওকে, কালার বক্স, আচ্ছা বক্স সাইজটা, তাই না, উইথ, আচ্ছা এটাকে আমরা 6 করে দেবো। ওকে ডান। তাহলে আই থিঙ্ক আমাদের এটা ঠিকঠাক হবে। আর আমরা যখন ক্লিক করছি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই তো ডান। আমরা অ্যাটলিস্ট প্রথমত আমাদের যেটা কাজ ছিল যে এই জায়গায় আমরা কোড পাচ্ছি কিনা, তার মানে আমরা আমাদের কোড পাচ্ছি। ওকে, এখন আমরা কি করব, এইটার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করব, রাইট? তাহলে আমাদের এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার কোথায় আছে, কন্টেইনারের মধ্যে আছে, তাই না? তাহলে আমরা কন্টেইনার এলিমেন্ট থেকে ধরি, কন্টেইনার এলিমেন্ট ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার সমান র্যান্ডম কালার, যেটা আমরা নিয়ে নিয়েছি এখানটাতে অলরেডি। এই তো ডান। আমরা এখন যদি দেখি এখানটাতে আমাদের এইটা আছে, আমরা যখন জেনারেট ক্লিক করব সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, এবং এখানটাতে এটার কোডটাও চলে এসছে। এই তো। আর আমাদের এটা বক্সটা আমরা সাজায় রাখছি যাতে করে আমরা এটা বুঝতেও পারি। এই তো ডান। সাথে আমরা কিন্তু আরো একটা কাজ করতে পারি, এই যে বক্সটা আছে এই বক্সটার কালারটাও কিন্তু আমরা এইটার সাথে সাথে চেঞ্জ করে দিতে পারি, রাইট? আমরা যদি সেম জিনিসটাই করি যে এখানটাতে কালার বক্স এলিমেন্ট ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার সমান র্যান্ডম কালার, এইটা যদি আমরা দিয়ে দিই যে আমরা নিয়েছিলাম, এখন যদি আমরা ক্লিক করি এখানটাতে যে কালার এখানেও সেম, সাথে সাথে এইটা সেম, মানে ইয়া কালার। যদিও এটা যদি কালো হয়ে যায় তাহলে এইটাও কালো হয়ে যাবে, তো আমরা আই থিঙ্ক এটা না করাটাই ভালো। হ্যাঁ, ওইটা যেরকম আছে সেরকমই থাকুক, ঠিক আছে? ওকে ডান। এখন আমরা যদি ক্লিক করি এটা এরকমভাবে থাকবে, কারণ এখানটাতে তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? তা আমাদের দরকার নেই। এই তো এটাই ছিল আমাদের প্রজেক্টটা। আশা করব আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের যদি আমার আচ্ছা, আমরা আরেকটা কাজ করব, কারণ দেখেন এখানটাতে আমরা যা যা কোড করলাম, হ্যাঁ, আমরা কিন্তু এখানটাতে চাইলেই যদি আমরা যাই এখানটা কনসোলে যাই, মানে কনসোলে যদি আসি, কনসোল থেকে এসে কিন্তু আমরা যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারি না? পারি কিন্তু। চলেন আমরা একটু দেখি। যেমন ধরেন এখানটাতে আমরা যদি আমরা সবগুলো কনস্ট নিয়েই ধরেছি, কিন্তু তারপরে কিন্তু আমরা এখানটাতে যে কোনো কিছু করতে পারি, ঠিক আছে? কনসোলে করা পসিবল। তো এই জন্য আমরা এটা কি করব, আইআইএফই, মানে আমরা যখন কোনো কিছু ফাংশনের মধ্যে নিয়ে নিই সেটা কিন্তু চেঞ্জ করা পসিবল হয় না, তাই না? আমরা কিন্তু এই সম্পূর্ণটাই একটা ফাংশনের মধ্যে নিয়ে নিতে পারি, ঠিক আছে? এটাকে বলছে আইআইএফই। তো আমরা সেটাই করব। এটা আমরা একটু কাট করে রাখলাম, এটা আমরা প্রথমত ইয়ে করলাম, এবং ফাংশনের মধ্যে এটা দিয়ে দিলাম,
এবং তারপর লাস্টে এটাকে আমরা, আচ্ছা এটা সরি, ওকে, আমাদের এখন এটা হয়ে গেছে। এই তো আমাদের প্রজেক্টটাও কাজ করছে এবং এইটা আমাদের বাইরে থেকে কেউ মানে অ্যাক্সেস করতে পারবেন। এই আইআইএফি এটা কিন্তু অনেক ভালো জিনিস এবং আমার কাছে মনে হয় যে এটা অ্যাকচুয়ালি করা প্রত্যেকটা প্রজেক্টই করা উচিত। এবং আমরা এটার যে হোয়াইট, এটাকে আমরা হোয়াইট করে দিই। এটা হোয়াইট থাকো, এটাকে একটু ইয়ে করে, হ্যাঁ প্রথমে হোয়াইট থাকছে এটা এরকম, পর যখন আমরা ইয়ে করবো তখন সেই অনুযায়ী হলো। এবং আমি যখন দেখেছিলাম তখন অ্যাকচুয়ালি বক্সটা ছিল না, বাট আমরা বক্সটা তৈরি করলাম যাতে করে এটা আমাদের ইয়া করে আর কি। এই তো এটা বক্সটা থাকলো, এই অনুযায়ী কালার চেঞ্জ হলো, আর এখানটাতে সেটার কোডটা আমরা দেখতে পাচ্ছি। এই তো ওভারঅল প্রজেক্ট। আপনাদের যদি প্রজেক্ট নিয়ে কোনো মতামত থাকে সেটা অবভিয়াসলি জানাবেন, বা কোনো জায়গায় যদি পরিবর্তন করার প্রয়োজন হয় সেটা জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।